মহান আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে যা রূপকভাবে 18,000 মাখলুকাত বলা হয়, একমাত্র মানুষ এবং জিন এমন সৃষ্টি যাদের ওপর ইবাদত করা ফরজ করা হয়েছে। তাই একজন মুসলমান হিসেবে জিন জাতির সৃষ্টি ও ইতিহাস সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন পবিত্র কোরআনের আলোকে জিন জাতির কিছু আলোচনা জেনে নিই। সূরা আল জিনে আল্লাহ তাআলা বলেন, বলুন আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনেদের একটা দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছে আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি। আরও বলা হয়েছে, আমরা তো মনে করতাম মানুষ এবং জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারে না, এবং যখন আল্লাহর বান্দা তাকে ডাকতে দাঁড়ালো তখন বহু জিন তার চারপাশে এসে ভিড় জমালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগেও মানুষ এবং জিনেদের মধ্যে যোগাযোগ ছিল। এখানে তার ইন্তেকালের পর কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো। তাবেঈন হযরত মুআব বিন উবাইদুল্লাহ বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলেন। তখন এক ব্যক্তি একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, একবার তিনি মরুভূমি অতিক্রম করছিলেন। হঠাৎ দুটি ঘূর্ণিঝড় এসে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হলো। কিছুক্ষণ পর তারা আলাদা হয়ে যায়। যেখানে সংঘর্ষ হয়েছিল সেখানে অসংখ্য মৃত সাপ পড়ে থাকতে দেখা যায়। সেই সাপগুলোর মধ্যে একটা হালকা সবুজ রঙের সাপ থেকে মৃগনাভির মতো সুগন্ধি বের হচ্ছিল। লোকটির মনে হলো এটি নিশ্চয় কোনো সৎ জিন ছিল, তাই তিনি সেটাকে সম্মানের সাথে দাফন করেন। এরপর তিনি একটা অদৃশ্য কণ্ঠস্বর শুনতে পান। এই ঘূর্ণিঝড় ছিল জিনেদের দুটি গোত্র, বনু সাইয়ান মুসলিম জিন ও বনু আকিয়াস কাফের জিন এর মধ্যে যুদ্ধ। তুমি যাকে দাপন করেছ সে সম্মানিত জিনদের অন্তর্ভুক্ত, যাদের কথা সূরা জিনে উল্লেখ করা আছে। উমাইয়া খিলাফতের সময় বিখ্যাত সেনাপতি মুসা বিন নুসাইর রহমতুল্লাহ আলাই আফ্রিকার বিভিন্ন অঞ্চল বিজয় করেন। একবার আলজেরিয়ার অভিযানের সময় তিনি একটা ধ্বংসপ্রাপ্ত প্রাসাদে প্রবেশ করেন। সেখানে তিনি 17টি সবুজ পাত্র দেখতে পান। একটি পাত্রে ছিদ্র করতেই হঠাৎ প্রবল বাতাস বেরিয়ে আসে এবং একটা কণ্ঠস্বর বলতে থাকে, আল্লাহর কসম, হে আল্লাহর নবী, আমি আর কখনো অবাধ্য হব না। তিনি বুঝতে পারেন এটি সেই জিনেদের একজন যাদের সুলাইমান আলাইহিস সালাম বন্দী করে রেখেছিলেন। জিনটি চারিপাশ তাকিয়ে বলল, আমি সুলাইমানকে দেখি না, তার রাজত্বও দেখি না। এরপর সে অদৃশ্য হয়ে যায়। ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইয়ের যুবক বয়সের একটা ঘটনা উল্লেখযোগ্য। তিনি একবার একটি সাপ হত্যা করেন। কিছুদিন পর কয়েকজন ব্যক্তি তাকে একটা জানাজায় নিয়ে যায়। হাঁটতে হাঁটতে তিনি বুঝতে পারেন এটি কোনো পরিচিত স্থান নয়, বরং জিনেদের শহর। সেখানে তাকে একটা আদালতে হাজির করা হয়। জিনেদের কাজী জিজ্ঞাসা করেন, আপনি কেন সাপটিকে হত্যা করলেন? সে তো জিন ছিল এবং আপনার কাছে হাদিস শিখতে আসত। তখন তিনি উত্তর দেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো প্রাণী আকৃতি পরিবর্তন করে তবে তাকে হত্যা করা বৈধ। জিনেদের মধ্যে উপস্থিত কিছু তাবেঈনও এই হাদিসের সত্যতা নিশ্চিত করেন। এরপর জিনেরা তাকে নিরাপদে মানুষদের জগতে ফিরিয়ে দেয়। বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সংবাদ প্রথম মদিনায় পৌঁছায় জিনেদের মাধ্যমেই। এক নারী যার সাথে জাহেলিয়াত যুগে এক জিনের সম্পর্ক ছিল, একদিন সেই জিন পাখির রূপে এসে তার বাড়ির দেওয়ালে বসে। নারীটি তাকে ডেকে বলে, নিচে এসো, আমরা কথা বলি। তখন জিনটি বলে, এটা আর সম্ভব নয়, কারণ মক্কায় শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। তিনি আমাদের মধ্যে
অবৈধ সম্পর্ক চিরতরে হারাম করে দিয়েছেন। এই ঘটনাগুলো থেকে বোঝা যায় জিন জাতীয় আমাদের মতোই বুদ্ধি এবং বিবেক সম্পন্ন। তাদের মধ্যেও ভালো মন্দ, মুসলিম কাফের বিভাজন রয়েছে। তাই আমাদের উচিত আল্লাহর পথে চলা এবং অদৃশ্য জগতের এই সৃষ্টির ব্যাপারে সচেতন থাকা।